কেমন কম্পন! মাতা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি মালতী। তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাতা। এখানে হঠাৎ করে ঘূর্ণবাত এসেছিল না? হ্যাঁ এসেছিল মাতা, কিন্তু চলে গেছে। তাই? চলে গেছে? কিন্তু কিভাবে? মহাদেবের কৃপা মাতা। হর হর মহাদেব। হর হর মহাদেব। 10 অবতারের কাহিনী শ্রবণের লক্ষ্য পূর্ণ হয়েছে। প্রণাম প্রভু। বলো কাকবাহন। প্রভু, আমি আপনাকে জানাতে এসেছি, যখন আপনি ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় মারুতি নামে এক বানর শিশু ধরিত্রীতে হাহাকার সৃষ্টি করেছিল। বানর শিশু? সমস্ত সৃষ্টির কম্পনের আসল কারণ ওই শিশু। কেমন তেজ এবং তার উদ্দেশ্য কি? প্রভু, মহাদেবের আশীর্বাদে ওই বানর শিশু তার একাদশমুখী রূপের আশীর্বাদ পেয়েছে। এই কারণে সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল। বিস্তারিত বলো কাকবাহন, বিস্তারিত ভাবে। এই ঘটনার সূত্রপাত তখন থেকে হয়েছিল প্রভু, যখন ওই বানর শিশু সূর্যদেবকে ফল ভেবে ভোজন করেছিল। আমি পবনদেব সত্য মরুদ্গণকে আমি আদেশ দিচ্ছি, সমস্ত সৃষ্টিতে প্রবাহিত এই মুহূর্তে স্তব্ধ হয়ে যাও। হে মারুতি, যেহেতু আমার বজ্রের প্রভাবে তোমার হনু অর্থাৎ স্কন্ধদেশ আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই হেতু আজ থেকে এই বিশ্ব সংসারে তুমি হনুমান নামে পরিচিত হবে। দেবাদিদেব মহাদেব এই সংসারের কর্মফল দাতার পদ আমায় দিয়েছেন, আমায়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কর্মফল নির্ধারণ করার অধিকার শুধু আমার, আমার কাকবাহন। সঠিক প্রভু। কিন্তু এহেন পরিস্থিতিতে সকল দেবতারা মারুতিকে বরদান দেওয়ার পূর্বে আমার সঙ্গে কোনো পরামর্শ করেননি, যার ফলে শনি সংহিতা অযাচিতভাবে উল্লঙ্ঘিত হয়েছে। আরে আমি কখনোই মেনে নেব না, কোনো দিনও মানব না। হে প্রভু, এই মুহূর্তে শনিদেবের ক্রোধ দেবতাদের প্রতি নির্দেশিত, কিন্তু প্রভু উনি ওনার বক্রদৃষ্টি এরপর মারুতির উপর নিক্ষেপ করবেন না তো? মারুতির এই দৈব যাত্রায় শনিদেবকেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তা কেবল বর্তমানের জন্যই নয়, ভবিষ্যতের জন্যেও। এবং দুজনেই এতই ধর্মপরায়ণ যে যখন পরস্পরের সম্মুখীন হবেন তখন নিজ নিজ কর্তব্য
নিষ্ঠাভরে পালন করবেন। কিন্তু এই মুহূর্তে যদি শনিদেব সিদ্ধান্ত নেন যে তিনি তার বক্রদৃষ্টি মারুতির ওপর নিক্ষেপ করবেন, তাহলে মারুতির পরীক্ষা হবে যে সে একাদশমুখী স্বরূপের যোগ্য কিনা। কাকবাহন, এমন কি বিশেষত্ব আছে ওই বানর শিশুর মধ্যে? নারায়ণ নারায়ণ, প্রণাম শনিদেব। দেবর্ষি, আমি কি আপনার এই অত্যাধিক উচ্ছ্বাসের কারণ জানতে পারি? অর্ধেক তো আপনি জেনেই গেছেন, বাকি অর্ধেকটা আমি আপনাকে বলে দিচ্ছি শনিদেব। আপনি তো খুব ভালো মতোই জানেন যে সুমেরুর মহারাজ কেশরী এবং ওনার স্ত্রী অঞ্জনীর গর্ভে মহাদেবের আশীর্বাদে এক পুত্রের আগমন হয়েছিল। হয়েছিল হয়তো। জন্ম এবং মৃত্যু অতি সামান্য ঘটনা, এতে বিশেষত্ব কি আছে? বিশেষত্ব এই যে দেবী অঞ্জনী তার পুত্র মারুতিকে মহাদেবের 10 অবতারের কাহিনী শুনিয়ে আরো দৈব এবং অলৌকিক করে তুলেছেন শনিদেব। তাহলে সেই জ্ঞানের তেজের ফলেই সেই ভূকম্পন ঘটেছিল। নারায়ণ নারায়ণ। এবং যেহেতু সকল দেবতার কাছ থেকে মারুতি দৈব শক্তি লাভ করেছে, তাই সৃষ্টির সমস্ত বন্ধন আর নিয়ম থেকে মুক্ত হয়েছে শনিদেব। নারায়ণ। কর্মফলের নিয়মের ঊর্ধ্বে কেউ নয় দেবর্ষি, কেউ নয়। এবার আপনি কৃপা করে আমাকে এটা বলুন যে মারুতিকে এই দিব্য শক্তি কোন কর্মের ফলস্বরূপ দেওয়া হয়েছে? এ তো হওয়ারই ছিল শনিদেব, মারুতি স্বয়ং মহাদেবের অংশ। দেবর্ষি, বিনা কর্মে কোন জীবকেই ফল প্রদান করা যায় না। মারুতি যদি কোনো দুঃখ নাশ হয়ে এতগুলি মহান বরদানের সুখ প্রাপ্ত হয়ে থাকে, তাহলে সেই ফলের ভারসাম্য বজায় রাখতে সেই অনুপাতেই মারুতিকে দুঃখ সইতে হবে। তো আপনি কি মহাদেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন শনিদেব? হ্যাঁ, আমাকে কর্মফলদাতা রূপে এই কার্য করতে মহাদেবও আটকাতে পারবেন না, কারণ তিনি স্বয়ং এই সংসারের কর্মফলদাতার পদ আমাকে দিয়েছেন। আজ্ঞা দিন শনিদেব। নারায়ণ নারায়ণ। মারুতির ন্যায়পূর্বক বিচার করবার জন্যই আমাকে তার জন্মকুষ্ঠী দেখতে হবে। মঙ্গলের উত্তম দশার কারণেই মারুতি এমন বরদান প্রাপ্ত হয়েছে। এখনো তাকে কোনো দুঃখ ছুঁতে পারেনি। আমায় কেবল মঙ্গলের দশাকে সামান্য পরিবর্তন করতে হবে, যাতে মারুতির জীবনে আলোড়ন সৃষ্টি হয়। হালকা করে ওড়াও পুত্র, হালকা করে ওড়াও। আমার ঘুড়ি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই দেখুন। আপনার ঘুড়িটাই না কেটে যায় পিতাশ্রী। প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছো না তো? আপনি যদি চান তাও করতে পারি। যদি তাই হয় তাহলে আমি প্রস্তুত মারুতি। হয়ে যাক। মারুতি, বায়ুর গতি দক্ষিণ দিকে, এখন হালকা করো না। আচ্ছা, মাতার পুত্র সম্মিলিত হয়েছে আমাকে হারানোর জন্য। আমি তো শুরু থেকেই আমার পুত্রের পক্ষে, তাতে সে হারুক বা জিতুক। সঠিক বলেছেন মাতা। নিজের পরিবারের সাথে
এমন উত্তম সময় বাহিত করার উদ্দেশ্যে আমি জেনে বুঝেও পরাজিত হতে প্রস্তুত। তাই মাতা, মনে হয় পিতা বুঝতে পেরেছেন উনি আমার কাছে পরাজিত হবেন, হ্যাঁ, তাই নিজের পরাজয়ের ভূমিকা আগে থেকেই দিয়ে রাখছেন। তুমি তোমার ঘুড়িতে মনোযোগ দাও পুত্র, ওই দেখো। টানো মারুতি, এই তো সুযোগ। আরে পিতা, কেটে গেল আপনার ঘুড়ি। আমি জিতে গেছি, আমি জিতে গেছি, কি মজা। এক পিতা তার পুত্রের কাছে পরাজিত হলেও তাতে তার জয়ই হয়। আমি বলেছিলাম না, বলেছিলাম আপনাকে। যে সুখ আমাদের তিনজনের ভালোবাসার বন্ধনে আছে তা কোথাও নেই। সমস্ত গ্রহদের মধ্যে মারুতির উপর মঙ্গলের অনুকম্পা কিঞ্চিত অধিক রয়েছে। এই পক্ষপাতিত্বের বিনাশ করতে আমায় আমার বক্রদৃষ্টি মঙ্গলের উপরে নিক্ষেপ করতেই হবে। শনিদেবকে অমঙ্গলের প্রণাম। আপনার মঙ্গলের প্রতি দৃষ্টিপাতের ফলে আমার স্বরূপ উদ্ঘাটন হয়েছে। আমার এমন প্রবৃত্তি যে আমি যেখানেই যাই দুঃখ, পীড়া, কষ্ট, ক্লেশ সাথে নিয়ে যায়। অমঙ্গল দেব, আমি চাই যে আপনি বিশেষ একজন প্রাণীর জীবনে প্রবেশ করুন এবং তার জীবনটাকে তছনছ করে দিন। ঠিক এই জন্যই তো অমঙ্গলের জন্ম। আপনি আমার শুধু সেই দুর্ভাগার নাম বলুন। সুমেরু নরেশ কেশরী পুত্র মারুতি। আর মারুতির কাছে এই সংসারে সর্বাধিক প্রিয় হলো তার পরিবার। আর আমি আপনাকে আদেশ দিচ্ছি মারুতির পরিবারে বিচ্ছেদের বীজ বপন করুন। যেমন আপনার আজ্ঞা শনিদেব। আমি মারুতির পরিবারকে এমন খণ্ডিত করব যে সে পারিবারিক সুখের জন্য ব্যাকুল হয়ে উঠবে। কিষ্কিন্ধার মহারানী তারা, সুগ্রীব এবং দেবী রুমা সভায় পদার্পণ করছেন। প্রণাম তারা দিদি। প্রণাম অঞ্জনী। প্রণাম রুমা। প্রণাম। প্রণাম মহারানী তারা, মিত্র সুগ্রীব এবং দেবী রোমা। আপনাদের সবাইকে এই প্রাসাদে স্বাগত। দিদি, এত দেরি করলে কেন? কতক্ষণ প্রতীক্ষা করালে তুমি? কোথায় আমাদের নয়নের মণি? তার দর্শন পেলেই আমাদের মন শীতল হবে। তাহলে এখনই শীতল করে দিচ্ছি। মারুতি, তুমি তো আরো সুন্দর হয়ে গেছো। তোমার আবার আমার নজর না লেগে যায়। আমার মাতা বলেন যে আপনজনদের নজর লাগে না। তা সত্ত্বেও এই নিন। কি এটা? কাজলের পাত্র। আপনার আর বড় মাতার সাথে যখনই আমার দেখা হয় আমাকে কাজলের টিপ পরান তো, তাই এবার নিজেই নিয়ে এসেছি। যত আনন্দ করার তুমি করে নাও মারুতি।
যত ভালো মুহূর্ত আত্মসাৎ করতে চাও করে নাও, করে নাও। আমার বক্র দৃষ্টির জন্য তোমার পারিবারিক সমস্ত সুখ তছনছ হতে চলেছে। আর অমঙ্গলের ছায়া তোমার পরিবারের উপর এমন গ্রহণ ডেকে আনতে চলেছে, কোনো কাজলের টিকাও রক্ষা করতে পারবে না। এই নিন কাকা। এই নাও। এ আপনার জন্যে। কিছু আছে ওখানে, কিন্তু কি? নাও মারুতি। মারুতি, কি হয়েছে? অন্যমনস্ক কেন হচ্ছ? কিছু না মাতা। এই নিন। অঞ্জনি, তুমিও দান করো। মারুতি, আমার পক্ষ থেকেও তুমিই দান করে দাও। মাতা পিতার কর্মফল আমাদের পুত্রেরই পাওয়া উচিত। এই নাও। দাঁড়াও, দাঁড়াও। দেবী রুমা, আপনারা আমাকে আর আমার স্বামীকে অপমান করার জন্য এখানে আমন্ত্রণ করেছেন। এ তুমি কি কথা বলছো? কি হলো রুমা? এরকম হঠাৎ করে ক্রোধিত কেন হচ্ছ? তাছাড়া কি করব? কখন থেকে দেখছি আপনি আর আপনার পরিবার আমাকে আর আমার স্বামীকে উপেক্ষা করছেন। তখন থেকে দেখছি দানের জন্য আমাদের বলছেনও না। আমার স্বামী মহাবীর সুগ্রীব আপনার দাস নন, কিষ্কিন্ধার অধিপতির অনুজ। দেবী রুমা, এ তুমি কি ধরনের কথা বলছো? আপনি আপনার সম্মান নিয়ে চিন্তিত না হলেও আমি চিন্তিত স্বামী। রুমা, সত্য কটু হয় স্বামী। এই একমাত্র কারণ স্বরূপ আপনি সফলতা বা যশ কিছুই পাননি। যেখানে রাজা কেশরীর মতন একজন আপনার থেকে অযোগ্য হওয়া সত্ত্বেও নিজের প্রভাব বিস্তারে সক্ষম হয়ে যান। মারুতি, এ আমায় দাও। তোমার পূর্বে দান দেওয়ার অধিকার আমার স্বামীর। রুমা, মারুতি, মারুতি, রুমা, রুমা, দেবী রুমা। রুমা চোখ খোলো। রুমা, রুমা ওঠো। রুমা, রুমা, সুরেলি, শীঘ্র যাও, জল নিয়ে এসো। চোখ খোলো রুমা। রুমা, রুমা চোখ খোলো তুমি। রুমা, তুমি তুমি ঠিক আছো তো? আমার কি হয়েছিল? তুমি বুঝতে পারোনি এখানে কি কি ঘটলো? আমার মনে হচ্ছে ও বোধহয় এখন অসুস্থ। হ্যাঁ, ওর বিশ্রামের প্রয়োজন। এসো। এসো রুমা, সাবধানে। দেবী, আমাদের কিষ্কিন্ধা ফিরে যাওয়া উচিত। এই মুহূর্তে তাই করা উচিত। এসো। আমি ছোট মাতার শরীর থেকে এক ছায়া বেরোতে দেখলাম। কে হতে পারে?